এখনো স্টার্ট হয় নাই। ওকে, আজকে আমরা কি শিখবো? এক্সটেনশন পার্ট 2। এর জন্য কি করা লাগবে? মানে ক্যাম্পেইন নেওয়া লাগবে, তাই না? ক্যাম্পেইনের শেষে, ক্যাম্পেইনে ফার্স্টে থাকে না লাস্টে থাকে? এক্সটেনশন সবার লাস্টে অংশ থাকে না? সবার লাস্টে থাকে। এক্সটেনশন মূলত আমাদের ব্যবহার করার উদ্দেশ্য কি? হ্যাঁ, আমাদের এক্সটেনশন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অ্যাডের সাথে পণ্য বা সার্ভিসের অতিরিক্ত আমরা করব, মানে অতিরিক্ত ফিচার আমরা ওখানে কি করব? অ্যাড করে দেব, এটাই আমাদের উদ্দেশ্য। সেলস, সেলসই নিলাম, লিডসও নেওয়া যায়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। পিপিসি অ্যাডের ক্ষেত্রে মূলত সেলস আর লিডস এই দুটাই মানে ব্যবহার করা হয়। এখন এখান থেকে আমরা এসে কন্টিনিউ সার্চ, মানে পিপিসি, এটা জানেন সব কিছুই আর কি। ওকে, এখানে একটা ওয়েবসাইটের নাম দিতে হবে, তাই না? আমরা ওয়েবসাইটের নামটা কপি করে নিয়ে আসি। কপি করলাম, করে এটা আমরা এখানে দিয়ে দিই। কন্টিনিউ। আমরা এগুলো সব আগের মতোই, ঠিক আছে। আমরা সরাসরি যাবো হচ্ছে এক্সটেনশন পার্টে। আমাদের কয়েকটা বাকি আছে এক্সটেনশনের, এগুলো আমরা দেখব। কি কি শিখছিলাম? সাইড লিঙ্ক, কল আউট, তারপরে প্রমোশন এক্সটেনশন, এগুলো শিখছিলাম না? এখন হয়তো হ্যাঁ, তারপরে এখন বাকি আছে হয়তো কল এক্সটেনশন বাকি আছে, প্রাইস বাকি আছে, এগুলো স্ট্রাকচার দিয়ে বাকি আছে, এগুলো আমাদের বাকি আছে। এখান থেকে এসে আমরা সরাসরি যাব নিচে। নিচের দিকে হচ্ছে কোথায় একদম ডাইরেক্ট এখানে আসবে অ্যাডে, কিওয়ার্ড এন্ড অ্যাডে। কারণ এই সেকশনের মধ্যে কি আছে? এক্সটেনশন অপশনটা আছে এই সেকশনে। নিচে আসে, এটা আমার আসতেছে কারণ আমার অলরেডি 25টার উপরে ড্রাফটে আছে ক্যাম্পেইন, এই জন্য ওটা আমার আসতেছে, বুঝতে পারছেন? একটা যে আসে ওটা কোনো সমস্যা না, ওটা আপনাদের আসবে না। এখানে আসেন, আসার পরে আমরা একদম নিচে চলে যাব, এই যে চলে আসছে, তাই না? চলে আসছে না? এই যে চলে আসছে না? সাইড লিঙ্ক, হ্যাঁ, তারপর কি কল আউট শিখছি না এগুলো আমরা। তারপরে কি শিখছি? প্রমোশনটা শিখছি। আজকে যাবো কোথায়? প্রাইজে। কোথায়? প্রাইস। চল আজকে প্রাইস এক্সটেনশনে যাই। প্রাইস, আসলে এই প্রাইস এক্সটেনশনটা কখন ব্যবহার করা হয়, মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো এখানে আমরা গেলেই বুঝতে পারবো, আমি বুঝাই দিচ্ছি। দেখেন, আমরা কি যাব? নিউ যাব, নিউ, নিউ প্রাইস। এখানে আসলাম, আসার পরে এই সাইডে এটা কি আসলো? সমস্যা নেই। কোথায় যাবো আমরা এখন? প্রাইস, প্রাইস, প্রাইস কোথায় গেল? এই যে প্রাইস, প্রাইসে ক্লিক করবেন, ওটা আসবে, সমস্যা নেই। ওকে, দেখেন এখানে প্রাইস অ্যাসেট লেখা আছে, তাই না?
প্রাইস আছে, কারণ আপনি যদি একটা নতুন করতে যান, এই যে এখানে কিন্তু আছে দেখেন প্রাইস আপনি কোন ইয়াতে দিবেন, ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইংলিশ। যদি মনে করেন যে বাংলা হয় বাংলা, মানে যে দেশের মধ্যে সেটা দিবেন, বাংলা এখানে নাই দেখেন, এখানে ইংলিশ আছে, এখানে ফ্রান্স আছে, এখানে আপনার জার্মান আছে, ইতালি আছে, জাপানিজ আছে, পোলিশ আছে, পর্তুগাল আছে, ঠিক আছে। আমরা এখানে ইংলিশে রাখলাম। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে মানে প্রাইসটা কোন ব্র্যান্ড দিতে পারেন, আমরা তো ব্র্যান্ড কোনো দিচ্ছি না, মানে ব্র্যান্ড মানে কি দেখেন, ব্র্যান্ড, ইভেন্টস, লোকেশন, দেখবার, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট টায়ার, সার্ভিস ক্যাটাগরিজ, এখানে রাখলাম না কোনো কিছু, ব্র্যান্ডই রাখলাম। কারেন্সি, মানে কারেন্সিটা কোন কারেন্সিতে হবে, বাংলাদেশি, চাইনিজ, নাকি পাকিস্তানি, নাকি ইন্ডিয়ান, এখানে কি দেওয়া আছে, ইউএসএ কারেন্সি। তার মানে ইউএস কারেন্সি দিয়ে দেখি, ঠিক আছে, কি দিয়ে দেখবো, আমরা ইউএস কারেন্সি দিয়ে দেখি, ইউএস আমরা কি দেবো এখানে, কারেন্সি আমাদের ইউএসডি থাকবে। প্রাইস কোয়ালিফাই দেখেন, ক্লিক করেন, ফরম, আপ টু, এভারেজ, তিনটা কথা আছে, কয়টা কথা আছে, তিনটা, একটা হচ্ছে ফরম, একটা হচ্ছে আপ টু, আর একটা হচ্ছে এভারেজ। এই তিনটা কথার মানে কি, ফরম মানে হচ্ছে এখান থেকে শুরু, আমি যদি ফরম দেই যে ফরম 20 টাকা, তার মানে আমার দোকানে প্রোডাক্টের দাম 20 টাকা থেকে শুরু। আবার আমি যদি দেই যে আপ টু, ধরেন আপ টু দিলাম যে 20, আপ টু আমি দিলাম 20,000, তার মানে আমার কাছে 1 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে, এটা হলো কি আপ টু। আবার আমি যদি ইয়া দেই এভারেজ, তাহলে কি হবে, যে আমার কাছে মোটামুটি দেখা গেল 10 থেকে 15,000 টাকার মধ্যে প্রোডাক্টগুলো আছে, আমার এভারেজ প্রাইস হচ্ছে এইটা, মানে বেশিরভাগ প্রোডাক্টগুলোর প্রাইস এইরকম, এটাকে কি বলা হয়, এভারেজ। বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। আমরা এখানে যদি ফর্ম দেই, তাহলে ফর্ম দিলাম, দেওয়ার পর কি বলছে, প্রাইস আছে। ধরেন এটা আসলে কোন কোন ক্ষেত্রে এইটা এই জিনিসটা ব্যবহৃত হয়, এই প্রাইস সিস্টেমটা, এটা হচ্ছে আপনার ধরেন যে বিভিন্ন ধরনের থাকে না, হোটেল রিসোর্ট ইয়াটিয়া, যেমন ধরেন আপনি চট্টগ্রামে কক্সবাজারে ঘুরতে গেছেন, এখন যাওয়ার পরে আপনি হোটেল খুঁজতেছেন যে হোটেলে থাকবেন, গুগলে সার্চ করলেন যে বেস্ট হোটেল নিয়ার বাই মি, হ্যাঁ এমনি নিয়ার মি সার্চ করলেন। এখন তারা কিন্তু পিপিসি অ্যাড রান করে, মাঝে মাঝে অনেকে করে। কেন করে? এটা করার কারণ হচ্ছে যে তারা যখন অ্যাডটা রান করে, আপনার সামনে একটা চলে আসলো যে আমাদের হোটেল এটা লাক্সারি রুম এত থেকে শুরু, বোঝা গেছে জিনিসটা। আমি যদি এখানে ধরেন দেই, এখানে একটা ইয়া দিলাম, চলেন এখানে আমরা, তাহলে এটা আপনার কখন ব্যবহার করবেন, যখন আপনার বিজনেস সবসময় ব্যবহার করবেন না, যখন আপনার ব্র্যান্ডকে আপনি চাবেন যে আমি চাচ্ছি যে আমি একটা প্রাইস উল্লেখ করে দিব যে এই এই টাকা থেকে আমার এখানে প্রোডাক্ট আছে, বা এই টাকা থেকে আমার এখানে সার্ভিস আছে, আমি এই জিনিসটা কি করব, আমি উল্লেখ করে দিব। কি বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, এখন চলেন দেখি, আমি এমনি হেডে রাখলে লিখি, ধরেন যেখানে দিলাম যে ধরেন এখানে হোটেলের আমার নাম দেই, হ্যাঁ, দিয়ে দেই কি আছে, ধরেন ধরেন হোটেল সামান্তা, হ্যাঁ আমি একটা নাম দিই, ফ্রম, এখানে কি আছে, ইউনিট, ইউনিটের মধ্যে কি কি আছে, পার আওয়ার, পার ডে, পার উইক, পার মান্থ, পার ইয়ার, পার নাইট। আমরা এখানে যদি এই যে পার ডে, হ্যাঁ কি দেই, পার ডে হোটেল সামান্তা পার ডে, আমি জানি ফরম মানে কত থেকে শুরু, আমি এখানে দিলাম হচ্ছে যে $150, মানে হোটেল সামানটাতে আপনি পার ডে থাকলে আপনার কত টাকা খরচ হবে, $150। এখন এটার মধ্যে আবার আমি এখানে ইয়া ইয়া করে দিচ্ছি, ব্যাক করে দিচ্ছি, আমি এখানে দিলাম হচ্ছে যে ধরুন দিলাম বেসিক রুম, কি রুম দিলাম, বেসিক রুম। দেওয়ার পরে এখানে আপনি আপনার ওই একটা ইউআরএল দিয়ে দেন, করবে হোটেল বুকিং করবে, তাই না, ওয়েবসাইটে পেজে গিয়ে আপনার বুকিং দিবে, অর্ডার অর্ডার করবে, অর্ডার মানে আপনাকে বুকিং দিবে, দিয়ে তারপর আপনাকে যোগাযোগ করবে, কথা বলবে, সেইটা আমি এখানে দিচ্ছি, ইউআরএলটা দিচ্ছি, দিয়ে দিলাম, কারণ এটা ওই ইয়ার বেসিকের যে ইয়া প্যাকেজটা আছে সেইটা। এখন দেখেন ইয়েটা কি আসে, রিভিউটা দেখেন কি আসে, এটা কি বুঝতে পারছেন যে প্রাইস সিস্টেমটা কি, বুঝতে পারছেন? এরকম কি থেকে দিলাম, ফ্রম থেকে। আমি আপ টু দিতাম তাহলে কি হইতো, যে আমাদের এখানে আপ টু যদি দিতাম তাহলে কি, আমি যদি 150 দিছি এখানে, কারণ আমার এখানে 1 থেকে 150 টাকার মধ্যে বা $150 মধ্যে কি আছে, পণ্য আছে বা রুম আছে, ঠিক আছে। বা আমি যদি এখানে ইয়া দেই, হ্যাঁ
হ্যাঁ 150 থেকে শুরু, উপরে আরো আছে। এটা আমার সর্বনিম্ন, এটা হচ্ছে ফ্রম। আর আমি যদি আপ টু দেই তার মানে এটাই সর্বোচ্চ। হ্যাঁ এইটাই সর্বোচ্চ যদি আপ টু দেই। আর যদি আমি হচ্ছে যে এভারেজ দেই তার মানে হচ্ছে যে মানে বেশিরভাগ গুলোই আমার এই প্রাইসের মধ্যে। বুঝতে পারছেন এটা কি নাম দিলাম? যে বেসিক রুম। ঠিক আছে, আমি আরেকটা নেই, কি নিলাম, আরেকটা নিলাম। এখানে আবার লিখে দিলাম ধরেন যে এটা দিলাম একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, লিখে এখানে ধরেন দিলাম যে স্ট্যান্ডার্ড রুম হচ্ছে $250 থেকে শুরু। কত থেকে শুরু? 250। এখানে আমি হচ্ছে ধরেন যে ডেসক্রিপশন দিলাম কি এটা কি রুম। আপনি আপনার রুমের ওই 25 অক্ষরের মধ্যে যেটা লেখা যায় 25 ক্যারেক্টারের মধ্যে এটা আপনি লিখতে পারেন। তবে এই ধরনের ইয়েগুলো আপনি খুব সহজে মানে খুব কম পাবেন, কারণ হচ্ছে আপনার সবসময় ইউজ করলে সাইড লিঙ্ক কল আউট এগুলা। আর এগুলো হচ্ছে যে যদি থাকে মানে এই ধরনের যদি কোনো অপশন থাকে, যদি বলে আপনাকে আপনার ক্লায়েন্ট যে আপনি এইটা উল্লেখ করে দেন যে আমাদের সার্ভিসটা, আমাদের প্যাকেজটা এই দাম থেকে শুরু, এভারেজ এতর মধ্যে আমাদের প্যাকেজ আছে, বা হচ্ছে যে আমাদের ইয়াটা হচ্ছে যে মানে সর্বোচ্চ আমাদের হাই রেঞ্জ এত টাকা, এটা উল্লেখ করে, তখন আপনি কি করতে পারেন? উল্লেখ করতে পারেন। কিন্তু না বলে সেক্ষেত্রে দরকার আছে? না বলে দরকার আছে? না বলে কিন্তু আপনার এখানে কি করার দরকার নেই, এটা উল্লেখ করার কোনো দরকার নেই। উনি বুঝবে, হ্যাঁ জানা থাকে না, উনি এগুলো বুঝে, যারা ব্যবসা করে তারা বুঝে আপনি কি ফর্ম কি এগুলো বুঝবে। আমার সাথে কথা বলতে হবে, আপনাকে বলতে হবে। হ্যাঁ আপনাকে বলতে হবে যে না বুঝলে আপনাকে বলতে হবে যে আপনি কি এই ধরনের কোনো চাচ্ছেন যে আপনার প্রোডাক্ট বা প্রাইস এই দাম থেকে শুরু হবে, সেটা উল্লেখ করবেন। বা হচ্ছে যে আপনার এভারেজ এত প্রাইসের মধ্যে আছে এটা উল্লেখ করবেন, সেটা ক্লায়েন্টকে কি করতে হবে? বলতে হবে। বুঝতে পারছেন? এইটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে ইউআরএল দিয়ে দেন একটা, নিচে আবার একটা করেন, এইভাবে করতে পারবেন না? এখন আমাকে কি ফর্ম আবার আপ টু দিয়ে দেখাইতে হবে? হ্যাঁ আপনি সেম জিনিস নেন, মানে ফর্ম করবেন কখন? যখন এই টাকা থেকে শুরু। আবার যখন আপনি ইয়া দিবেন আপ টু দিবেন তখন কি হবে? মানে ওইটাই সর্বোচ্চ, ওই পর্যন্ত আসে, মানে $1 থেকে শুরু করে ওই পর্যন্ত আপনার সার্ভিসের বা প্রোডাক্টের দাম ওই পর্যন্ত। তারপরে আপনি যদি এখানে এসে ইয়া থেকে দেন, আরেকটা কি আছে এভারেজ, কোথেকে দিব, কোথায় গেল, এই যে আর এটা কি এভারেজ, এটা কি এটা গড়, মানে আমার কাছে প্রোডাক্টগুলো আছে বেশিরভাগগুলো এই প্রাইসের মধ্যে, এটা হচ্ছে কি গড় প্রাইস। কি বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, তাহলে আমাদের প্রাইস এক্সটেনশন ওকে, প্রাইস এক্সটেনশন আমাদের ওকে। করতে পারবেন না? সবসময় করবেন? যখন প্রয়োজন হবে তখন। আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্ট নেবেন কথা বলবেন তখন বুঝতে পারবেন। ক্লায়েন্ট বলে যে এই আমার এত প্রোডাক্ট আছে, এটা উল্লেখ করা দরকার কিনা, তাহলে আপনি কি করতে হবে? তাহলে ওই ক্লায়েন্টের কথা অনুযায়ী ওটা উল্লেখ করতে পারেন। ওকে, চলেন আমরা এখন এটা সেভ দেই। কি বলতেছে? আচ্ছা কেটে দিলাম। হ্যাঁ তারপরে কি আছে কল, এই যে কল যে এক্সটেনশনটা, এইটা কি সবসময় ব্যবহার করবেন? অ্যাকাউন্ট লেভেল, আপনি যে অ্যাকাউন্ট লেভেল এবং অ্যাড গ্রুপ লেভেল সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এখন না, কলটা আপনি সবসময় ব্যবহার করবেন? হ্যাঁ কল আপনাকে সবসময় ব্যবহার করা যাবে না, কল এক্সটেনশন সবসময় ব্যবহার করা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনার সার্ভিসটা এমার্জেন্সি সার্ভিস, মানে কলে ডাইরেক্ট কলে কথা বলে ভালো হবে, সেক্ষেত্রে কি করতে পারেন? এটা ব্যবহার, যেমন হচ্ছে যে প্লাম্বিং ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে যে মেকানিক যে সার্ভিসগুলো আছে, তারপরে আপনার হচ্ছে যে ডাক্তারি স্যার, তারপরে আপনার হচ্ছে যে অক্সিজেন সেল করেন আপনি, হ্যাঁ এই ধরনের সার্ভিসগুলো কি দিবেন? কল। কল দিলে কি হবে? আপনার ওই অ্যাডটা যখন কাস্টমার দেখবে তখন মানে কি দেখতে পারবে? হ্যাঁ নাম্বারটা দেখতে পারবে, দেখে কি দিতে পারবে? আপনাকে কল করতে পারবে। এটা কি এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? কল ব্যবহার করবেন। ওকে, তো আমরা এখানে কলে যাই।
আসার পরে আপনি এখানে নিউ কলে যান, এখানে ফোন নাম্বার দেন, দেওয়ার পরে জাস্ট এখানে কি দিয়ে দিবেন, সেভ। এইরকম একটা অপশন তার কাছে যাবে, যে অ্যাড দেখবে তার কাছে কি যাবে, তার কাছে এই ইন্টারফেসটা যাবে, নিচে কি অপশন থাকবে, কল দেওয়ার অপশনটা থাকবে। এখানে আমাদের বাংলাদেশে মনে হয় নাই, বাংলাদেশ কি আছে, কলে থাকতে পারে, কলটাতে থাকতে পারে, তবে না থাকার সম্ভাবনাটা আছে। বাংলাদেশ আছে, ওই কলের মধ্যে বাংলাদেশ আছে, দেখছেন কলের মধ্যে কি রাখছে, বাংলাদেশটা প্লাস এইটা দিলাম, দিয়ে ধরেন যে 017, এখন নাম্বার দিলাম। হ্যাঁ, নাম্বার দেওয়ার এখানে অ্যাড পাশে কি আছে, অ্যাড মাঝে দেখেন যে কখন কখন কল দিবে, মানে অলটা কি কল দিতে পারবে, নাকি আপনি এখানে আলাদা কোনো টাইম সেট আপ করে দিবেন। হ্যাঁ, এখানে যে আমি বলে যে মানডে, তাহলে আমি দিলাম যে মানডে আপনি আমাকে একটা টাইম দিলাম যে মানডেতে আপনি আমাকে দাঁড়ান যে 5টা থেকে, বিকাল 5টা থেকে ধরেন যে রাত 9টা দিই। হ্যাঁ, বিশটা মানে 8টা, তাহলে 21টা 9টা, তাহলে ঘটনা কি দাঁড়াইলো, যে মানডে কল করতে পারবেন কখন থেকে কখন, 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা কটা হয়ে গেছে, ভোর 5টা, তাই না? বলেন তো ভোর 5টা হলো কেন, কারণ এটা বিকাল 5টা, ঠিক আছে। আমরা এটা ভোর 5টা না দিয়ে এটা আমরা সকাল 10টা দিই, ঠিক আছে। সকাল কি দিব, 10টা। 10টা কোথায়, এই যে এটা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত কি করতে পারবেন, কল করতে পারবেন। বা এখানে যদি আপনি অল ডেজ দেন, ওয়ার্কিং ডে গুলো দিয়ে রাখেন যে এইটা এটা এই মতো কি করতে পারবে, কল করতে পারবে। আপনি শিডিউল করতে চান যে এক শিডিউল আছে, তাহলে আমি শিডিউল করতে পারবো কবে থেকে কখন, মানে ওই একই জিনিস, ঠিক আছে, বুঝতে পারছেন। এই টাইমে আপনি কি করবে, কল করতে পারবেন। এই যে ইন্টারফেসটা দেখলেন, যখন আপনি এই কল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করবেন, তখন সে আপনার এই অ্যাডের নিচে এই কল অপশনটা দেখতে পারে, এটা থেকে সে কি করতে পারবে, আপনাকে কল করতে পারবে। এটা সবসময় ব্যবহার করবেন, সবসময় ব্যবহার করবেন। এক কথায় এমার্জেন্সি সার্ভিস যেগুলো, তোমার ধরেন একদম ধরেন আপনার বাসায় একটা জিনিস নষ্ট হয়েছে, আইসে ঠিক করে দিয়ে যাবে, কল করতে হবে না, ওই এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে আপনি কি দিবেন, কলের ইয়াটা ব্যবহার করবেন, বুঝতে পারছেন। ওকে, তো চলেন আমরা তাইলে এখন এখান থেকে বের হই। তারপর কি আছে, স্ট্রাকচার সিমিলারিটি দেখি আমরা একটু। এটা হচ্ছে মূলত কল আউটটা আমরা দেখছি একটা কল আউট, যে আমার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু করা, এরকম। এটা হচ্ছে এই সেই ওইরকমই, যে যে সমস্ত কথাবার্তা আপনার বিজনেসটাকে মানুষের কাছে মানে ইয়া করতে হয়, যে আপনার বিজনেসের মানুষের প্রতি, কাস্টমারের প্রতি রেসপন্সিবল, এই জিনিসগুলো আপনি কোন তুলে ধরবেন স্ট্রাকচার সিনিমিটের মাধ্যমে। তুলে ধরবেন। আচ্ছা, নিচে আর কয়েকটা আছে, একটা হচ্ছে লিড ফর্ম, একটা হচ্ছে অ্যাপস, ঠিক আছে। লিড ফর্মটা কি আমি একটু বলি। স্ট্রাকচারটা হচ্ছে আপনার কল আউটের মতো, কিসের মতো, একদম কল আউটের মতো। তারপরে আপনার আছে লিড ফর্ম। এই লিড ফর্মটা আপনারা ফেসবুক অ্যাডসে মনে আছে কার কার যে লিড ফর্ম বানাইছিলেন, মনে আছে? ওই লিড ফর্মটা এইটা, জাস্ট লিড ফর্মে ক্লিক করে আপনি ওই লিড ফর্মটা কি করবেন, তৈরি করবেন, বানাবেন, বুঝতে পারছেন। এটা কখন করবেন, সবসময় করবেন, সবসময় করবেন। যদি ক্লায়েন্টের এমন একটা ক্যাম্পেইন হয় যে ক্যাম্পেইনের মাধ্যমে সে কাস্টমার লিড কালেক্ট করতেছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি দুটো অপশন দিতে পারেন। যেমন ফেসবুকে দুটো অপশন থাকে না, একটা হচ্ছে যে গুগল ফর্মের মাধ্যমে লিড দিতে পারে, আর একটা অপশন থাকে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কাস্টমার লিড দিবে, আর একটা হচ্ছে কি ফর্মের মাধ্যমে লিড দিবে। তা আপনি এখানেই একটা ফর্ম তৈরি করতে, যেখানে ওই ফর্মে গিয়ে কাস্টমার কি দিতে পারবে, লিড। লিড মানে কি, কাস্টমারের তথ্য, তার নাম, তার ফোন নাম্বার, তার ঠিকানা, এটা। আর হচ্ছে সে চাইলে আবার কি করতে পারবে, আপনি ওয়েবসাইটের পেজের লিংক দিলেন, সেখানে গিয়েও ওখানে সেগুলো দিয়ে আসতে পারবে। এটা হচ্ছে কি লিড ফর্ম, যদি আপনার লাগে। তারপর একটা আছে অ্যাপস। এই অ্যাপসটা কখন ব্যবহার করে, দেখা যায় যে অনেক বিজনেসের অ্যাপসটাই জনপ্রিয়, যেমন দারাস। দারাস মানুষ ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু অ্যাপসটা ব্যবহার করে বেশি, তাই না? বিকাশ আমরা কি ওয়েবসাইটে কি ব্যবহার করি, অ্যাপস। ফুড পান্ডা অ্যাপস। তার মানে এই সমস্ত বিজনেসের কি অ্যাপসটা জনপ্রিয়।
আপনি একটা কাজ করতে পারেন যে আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে গিয়ে কাস্টমার কি করতে পারতেছে, প্রোডাক্ট কিনতে পারতেছে, আর আপনি চাচ্ছেন যে আমার একটা অ্যাপস আছে, মানুষ যেন আমার এই অ্যাপসটাকেও দেখে, বা যারা যার মন চাইলে সে আমার ল্যান্ডিং পেজে গেল, যার মন চাইলে সে কি করলো, অ্যাপসটা ইনস্টল করে নিল। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই অ্যাপসটাকে আপনি অ্যাপস কিভাবে দিবেন, যে অ্যাপসের মধ্যে জাস্ট আপনার যে প্লে স্টোরে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এই হলো মানে এই পর্যন্তই ছিল আমাদের কি, এই পর্যন্তই কি এক্সটেনশন। লিড ফর্মটা তৈরি করতে পারবেন না কেন, ফেসবুক অ্যাডসে তৈরি করেন নাই? আপনাদের হচ্ছে যারা হচ্ছে ফ্রি ক্লাস করছিল তো লিডস এর মাধ্যমে হ্যাঁ 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 আমি বলছিলাম হ্যাঁ টাকা আসলে হ্যাঁ, তো আমরা ওই নাম্বারটা মধ্যে ওটা ফিল আপ করেছি, নাম ঠিকানা ওইটাই লিড, ওটাই লিডস। ওইটাই লিড ক্যাম্পেইন। লিড মানে হচ্ছে যে কাস্টমারের ডাটা নেওয়া। ও দেখেন আমি এখানে ক্লিক করতেছি তো ওয়েব হইতো নাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে এক্সটেনশন